হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে এক সেট নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। চতুর্থ শ্রেণী অন্য বিষয়ে সাজেশন আমি দিয়েছি, তোমরা যদি না দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক অথবা প্লেলিস্ট থাকবে, এছাড়া অন্য ক্লাসেরও লিঙ্ক পেয়ে যাবে। পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। একে দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। একের কতে পাখিদের শরীরের ভিতর ড্যাশ ভরা থলি থাকে, বাতাস ভরা থলি থাকে। কতে ভারতীয় সিংহ ড্যাশ অরণ্যে পাওয়া যায়, গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। নাম্বার গতে ড্যাশ দিয়ে পদার্থের ভর মাপা হয়। উত্তর দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে পদার্থের ভর মাপা হয়। ঘতে তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। উমতে বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। চতে সকালবেলা তোমাদের ছায়া পড়ে কোন দিকে? পশ্চিম দিকে। নাম্বার 6তে চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। 2 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নাম্বার করে থাকছে প্রত্যেকটির জন্য। 2 এর কতে উদ্ভিদের খাদ্যের তৈরির জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন? হবে কার্বন ডাই অক্সাইড। কতে প্রাণীর খাদ্য নালীতে থাকে কৃমি, উকুন না ছারপোকা? হবে কৃমি। গতে বাদুড় আকাশে উড়লেও এরা কিন্তু সরীসৃপ না পাখি না স্তন্যপায়ী? হবে স্তন্যপায়ী প্রাণী। নেক্সট দেখব, ঘতে তুলো পাওয়া যায় শাল গাছ থেকে, পাইন গাছ থেকে না শিমুল গাছ থেকে? শিমুল গাছ থেকে। উত্তর হবে শিমুল গাছ থেকে। উমতে সবচেয়ে হালকা ধাতুর নাম লোহা, লিথিয়াম না তামা? লিথিয়াম। 3 দাগে ঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। এখানেও 1 নাম্বার করে থাকবে। 3 এর কতে চিংড়ির শিরদাঁড়া আছে, এটা মিথ্যা। চিংড়ির শিরদাঁড়া কখনোই থাকে না। ক্ষতে শুকনো মাটিতে ফণিমনসা জন্মায়, এটাও মিথ্যা হবে। ভিজা মাটিতে ফণিমনসা জন্মায়। গতে শ্যাওলা একটি জড় পদার্থ, এটাও মিথ্যা হবে। ঘতে মাছের ফুলকার ভিতর লাল রঙের কানকো থাকে, এটা সত্য হবে। উমতে দার্জিলিং এ পাইন গাছ জন্মায়, এটাও সত্য হবে। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মিলাও। এখানে 1 নাম্বার করে রয়েছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ করা রয়েছে, একবার দেখে নাও। কতে তুষার চিতা, এটা বিলুপ্ত হয়ে গেছে। ক্ষতে পায়রার সামনের পা দুটো ডানা হয়ে গেছে। গতে মাছ জলে বাস করে। ঘতে ফিতা কৃমি মানুষের শরীরে বাসা বাঁধে। উমতে প্রজাপতি সন্ধিপদ একটা প্রাণী। 5 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 5 এর কতে কোন পাখি উড়তে পারে না? উত্তর উট পাখি ও পেঙ্গুইন উড়তে পারে না। 5 এর ক্ষতে 2টি বিষাক্ত গাছের নাম লেখো। 2টি বিষাক্ত গাছ হলো ধুতরা বা বিছুটি। গতে জীব বলতে কি বোঝো? যাদের জীবন আছে তাদের জীব বলে। যাদের জন্ম মৃত্যু আছে, যারা ছোট থেকে বড় হয়, যারা বংশ বিস্তার করতে পারে, তাদের বোঝায়। ঘতে কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে? গিরগিটি আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে। উমতে গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? গাছ শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করে। 4 দাগে সুষম আহার কাকে বলে? প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে খাওয়ার একটি পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, রোগ প্রতিরোধ হয়। এই পরিকল্পনা অনুযায়ী খাওয়াকে সুষম আহার বলে। এখানে সুসময় হয়ে গেছে, ঠিক করে নেবে তোমরা। 6 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করবে, প্রত্যেকটির জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে। 6 এর কতে পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা ও কি কি? উত্তর যে সকল বস্তুর ভর ও নির্দেশ আয়তন আছে, বল প্রয়োগের বাধা প্রদান করে, তাদেরকে পদার্থ বলে, যেমন বাতাস, তেল ইত্যাদি। পদার্থ কয় প্রকার? পদার্থ 3টি অবস্থাতে আছে, কঠিন পদার্থ, তরল এবং গ্যাসীয় পদার্থ। কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন?
মাটিকে উর্বর ও বাতাস প্রবেশযোগ্য করতে কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একে চাষের বন্ধু বলা হয়। কয় ভাগে বিভক্ত ও কি কি? আমাদের পরিবেশকে সাধারণত দুটি বিভক্ত, যথা প্রাকৃতিক পরিবেশ ও মানব সৃষ্ট বা নির্মিত পরিবেশ। এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। নেক্সট কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।